जो डर गया वो মার গেয়া। আমি ধন্যবাদ দিচ্ছি, হোয়াট এ কামব্যাক। তবে এই কামব্যাক আসলে কতটুকু টিকবে, কারণ লড়াইটা তো বহির্শত্রুর সাথে না, লড়াইটা হচ্ছে নিজের দেশের জনগণের সাথে। খুব আক্ষেপ করে ইরানের সর্বোচ্চ নেতা বলছিলেন, বিদেশিদের ইন্ধনে এই ইরানের জনগণ নিজেদের সম্পত্তি, নিজেদের প্রপার্টি, রাষ্ট্রীয় সম্পত্তি, বাড়িঘর, রাস্তাঘাট নিজেরাই নষ্ট করছে। তারা বুঝতেই পারছে না যে তারা কোন খেলায় আটকে গেছে। ট্রাম্পের পরিণতি হবে কার মতন? ফেরাউনের মতন। হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। দর্শক, সারা দিন ভর আজকে ইরানে কি হলো? এখন পর্যন্ত একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল যে আজকেই রাশিয়া পালিয়ে যেতে পারে ইরানের সর্বোচ্চ নেতা, বাট তিনি উল্টো বক্তব্য দিয়েছেন। এখন এই বক্তব্যগুলোকে আবার নানান ধরনের বিশ্লেষণ করা যায়। পুরো ইরান জুড়ে এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ, মোবাইলের নেটওয়ার্কও বন্ধ করে দিয়েছে সরকার, শুধু ইন্টারনেট না। তাহলে বুঝতে পারছেন সেখানে পরিস্থিতিটা কি চলছে। 100-রও বেশি শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এমনকি আমি জানি না যে এই মুহূর্তে যখন বিক্ষোভ হয় তখন ওই দেশের মানুষগুলোর মধ্যে কি হয়। কাসেম সোলাইমানির মতন এত বড় একজন নেতা যিনি শাহাদাত বরণ করেছিলেন, খেয়াল আছে তো, যার জানা যায় পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় বড় জানাজা হয়েছে এর মধ্যে একটা ছিল। তো সেই কাসেম সোলাইমানির যেই স্মৃতি সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইরানের যে সরকারি ভবনগুলো আছে সেগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশের যে বাইক আছে সেগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এই মুহূর্তে অনেক জায়গায় পলাতক, হাজার হাজার না লক্ষ লক্ষ লোক রাস্তায় নামতে শুরু করেছে। তবে আমি যতটুকু বুঝতে পারছি যে কোনো সময় এই সরকারের পতন ঘটতে যাচ্ছে। 4 দশকেরও বেশি শাসন করা আজকের এই আধুনিক ইরান, শক্তিশালী ইরান, আজকে যে ইরানের জনগণ যে রাস্তাটায় হাঁটে, যেখান থেকে সারা পৃথিবীতে তারা নিজেদেরকে ভাবে, এই জায়গাটা এই যে 40 বছর ধরে যারা রাজত্ব করছিল তারাই কিন্তু তৈরি করছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ইরানের ভেতর ইসলির কি নজর আছে সেটা ভালো করে জানেন। আর আমেরিকার, শুধু তো আমেরিকা না, মানে পশ্চিমাদের যত দেশ আছে তাদের সবাইকে ছেড়ে নিজেদের মানে ওজনে, নিজেদের অস্তিত্বে, আজকের অর্থনীতি বলেন, তাদের সমরনীতি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ইরান কই আছে আপনি ভাবতে পারবেন না। তো এই যে ইরানের আকাশে উড়া, এটা কি পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল? অবশ্যই না। কেন হচ্ছিল না? একটাই কারণ, পশ্চিমারা চায় আরবিরা উন্নত হোক, তবে তাদেরকে উস্তাদ ভাবুক। যেহেতু উস্তাদ ভাববে না, খেলা চলছে। আর ট্রাম্পের সেই টুপির ছবি প্রকাশ বলছে ঘটনা অন্যদিকে। তবে এই যে দুইটা দেশের যে খেলাটা এখানে তাদের দেশের জনগণ খেলতেছে, দুই দেশের পক্ষ হয়ে, এটাতে অনেকটা আক্ষেপ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তবে তার সরকারকে উৎখাতের যে ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার বলছে বিক্ষোভের মুখে পিছু হটবে না সর্বোচ্চ নেতা। প্রায় 2 সপ্তাহ ধরে চলমান আন্দোলনের মাঝে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন তিনি। দেশটির প্রায় 31টি প্রদেশের শতাধিক শহরে এই মুহূর্তে আপনার বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার বিভিন্ন সরকারি ভবন, রাষ্ট্রীয় টেলিভিশন, বিভিন্ন জায়গায় আপনার বা কি বলা হয় যে এই আন্দোলন চলছে। আরো অদ্ভুত কিছু দৃশ্য দেখলাম যে ইরানের নারীরা বব কাটিং, চুল দিয়ে, গেঞ্জি টেঞ্জি পরে, ওয়েস্টার্ন স্টাইল হালকা বডি শর্ট করে সর্বোচ্চ নেতার ছবিতে অগ্নি দিয়া সেখান থেকে বিড়ি জ্বালাচ্ছে, যে বিড়ি জ্বালাইলে প্রিয়া। এরা কিন্তু এই ইরানি চায়। ইরানে আপনি জানেন যে হিজাব খুব শক্ত একটা বিষয়, ইসলামিক আইনগুলা কড়াভাবে পালিত করা হয়। এখন নারীদের সেখানে অনেক কিছুই করার সুযোগ নাই। যেমন ধরেন এই যে এখন যা দেখতেছেন আর কি, মানে এই স্বাধীনতাটা সবাই আসলে চায়। আর ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে ইরান সরকার, সেখানে ব্যাকআপ দিয়ে রাখছে কে? স্টারলিংক, অর্থাৎ ইলন মাস্কের কোম্পানিটা সেখানে ব্যাকআপ দিয়ে রাখছে। সো সরকার খুব বেশি কাজে দিতে পারতেছে না, ইন্টারনেট কানেক্ট হয়ে যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা বলছে পুরো ইরানে আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। আর ব্যাপক বিক্ষোভের দমনের চেষ্টায় দেশটি 12 ঘন্টা ধরে অফলাইনে আছে। আর ইসলামী প্রজাতন্ত্রের ইরানের 4.5 দশকের ইতিহাসে এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কখনোই দেখে নাই। আর এই মুহূর্তে টোটালি সরকার পতনের আন্দোলন হিসাবে এটাকে চলছে, এই আন্দোলনটাকে চালানো হচ্ছে। বলা হচ্ছে যে ট্রাম্পের হাত 1000-এর বেশি ইরানির রক্তে রঞ্জিত। আর যে যুদ্ধগুলা হয়েছে সবকিছু মিলায়া এখানে কোনো লাভ নাই।
বাট এই কথাগুলো শুনতে ভালো লাগতেছে, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটটা হচ্ছে একটু ভিন্ন। এখন লড়াইটা কাদের বিরুদ্ধে করবেন? যখন দেশের জনগণ সরকারের বিরুদ্ধে চলে যায় এই লেভেলে। প্রত্যেকটা দেশে গেল কয়েক বছর বা কয়েক মাস যাবত যতগুলো আন্দোলন হয়েছে, ওই সরকারটার পতন হয়েছে। আর আমরা দূর থেকে হয়তো অনেক কথা বলতেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকারটার পতন হয়ে যাবে। আমেরিকা তাদের খেলা খেলে ফেলছে, এখন জাস্ট সময়ের অপেক্ষা। আর যদি ইরানের সরকার কামব্যাক করতে পারে, তাহলে হাজার হাজার মানুষ এখানে নাই হয়ে যাবে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে আছে ইরানে। হেফাজত করুক সকল ষড়যন্ত্র থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও আর ইরানকেও। ভালো থাকুন।